হ্যালো ছাত্রছাত্রী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং লাইটের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথম চ্যাপ্টার খুব সহজ আছে, মনোযোগ দিয়ে সব ভিডিওটা দেখবে। তো দেখো বলা আছে চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতি কোণ পরিমাপ, ঠিক আছে, বা মেজারমেন্ট অফ ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলস। তো কোন জিনিসটা কি তোমরা সবাই জানো, তবু আমি বলে নিচ্ছি। এখানে আমরা এই চ্যাপ্টারে যে টপিকগুলো আছে প্রথমে সেগুলো আমরা আগে সংক্ষেপে জেনে নেব, তারপরে অনুশীলনের অঙ্কগুলো একদিক থেকে আমরা করিয়ে দেব। তো দেখো, সাপোজ এটা একটা স্থির সরলরেখা আছে যেটাকে বললাম আমরা ওপি। এখন এর উপরে একটা রশ্মি আছে, এর উপরে ও এক্স ধরলাম, একটা কি আছে বলো, রশ্মি আছে, সমাপতিত অবস্থায় আছে। এখন রশ্মিটা হচ্ছে ঘূর্ণায়মান, তো ঘুরতে পারে দুই দিকে, ঠিক আছে। যদি এই দিকে ঘুরে উপরের দিকে, তাহলে ও এক্স রশ্মিটা কোনটা হবে বলো, এইটা হয়ে যাবে ও এক্স রশ্মিটা। তাহলে এখানে যে এক্স ও পি যে কোণ উৎপন্ন করেছে, এই কোণটার নাম সাপোজ দিয়ে দিলাম আমরা কি বলো, থিটা কোণ, তাই তো। এই রশ্মিটা এই দিকে না ঘুরে নিচের দিকেও ঘুরতে পারত, তখন আমরা এই যে ও এক্স রশ্মিটা কোনটা হতে বলো, তখন হয়ে যেত এটা। তো এইটাকে আমরা সাপোজ ধরলাম মাইনাস থিটা। তো কোণকে আমরা পরিমাপ দুই রকমভাবে হয়, একটা ধনাত্মক হবে আর একটা ঋণাত্মক হবে। কোনটা ধনাত্মক আর কোনটা ঋণাত্মক আমরা কিভাবে বুঝবো? তো কোনো একটা ঘূর্ণায়মান রশ্মি যদি ঘোরার সময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তাহলে সেই কোণটাকে আমরা ধনাত্মক কোণ হিসেবে ধরবো। অর্থাৎ এই কোণটা যে আমরা লিখেছি কোণ এক্স ও পি, এই কোণটা যে থিটা লিখেছি এটা হচ্ছে ধনাত্মক কোণ, ঠিক আছে। আর এইখানে যে কোণটা আছে নিচে এক্স ও পি, এই কোণটা হচ্ছে ঋণাত্মক কোণ, অর্থাৎ আমরা কী দিলে এটাকে মাইনাস দিয়ে। তো ঘড়ির কাঁটার দিকে যখন হবে তখন কি হবে বলো, মাইনাস। মনে রাখবা, ঘড়ির কাঁটা বিপরীত হলে প্লাস, অর্থাৎ ধনাত্মক হিসেবে ধরব। আর যদি ঘড়ির কাঁটার দিকে হয়, ঘড়ির কাঁটার দিকে হলে সেই কোণটাকে আমরা ঋণাত্মক কোণ হিসাবে পরিমাপ করব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ। এখন এই যে রশ্মিটা আমরা এঁকেছি, এখন আমরা এটাকে চারটা পাদে ভাগ করে নেব। হ্যাঁ, তোমরা ক্লাস 11-এ প্রথম পড়েছো। তো সাপোজ ধরে নিলাম যেটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আর এটা ধরছি আমরা ওয়াই ও ওয়াই ড্যাশ। তো দেখো এই রশ্মিটা, এটাকে বুঝতেই পারছো, এইটাকে বলা হয় প্রথম পাদ, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় পাদ, এটাকে বলা হচ্ছে তৃতীয় পাদ, আর এইটাকে বলা হচ্ছে চতুর্থ পাদ। তো যখন এই রশ্মিটা প্রথম পাদে থাকবে, তখন প্রথম পাদে এর মানটা কত থেকে কতর মধ্যে হতে পারে বলো, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, ঠিক আছে। এই রশ্মিটা, আচ্ছা এখানে যেহেতু এক্স নাম দিয়েছে, এটা ধরো আমরা পি দিয়ে দিই বোঝানোর জন্য, তখন এটা আমাদের আর দেওয়ার দরকার হবে না। ওপি যখন এই অবস্থানে থাকছে তখন আমরা ওপি দিচ্ছি। সাপোজ ধরো চলে আসলো আমাদের এইরকম একটা পজিশানে, তাই তো, এটা আমরা দিয়ে দিলাম ধরো ওপি। এখন যদি এরকম একটা পজিশানে চলে আসে তাহলে এটা হয়ে যাচ্ছে ওপি। তাহলে দেখো এইখান থেকে এই যে কোণ, এটাকে ধরলাম আমরা ধরো থিটা, এইখান থেকে এই যে কোণ, ঠিক আছে, এটাকে সাপোজ ধরলাম আমরা থিটা 1 ধরে নিলাম। এইখান থেকে এই যে কোণ, এইটুকুটাকে কি ধরছি আমরা বলো, থিটা 1 ধরেছি, এটাকে ধরলাম 2। এইখান থেকে এই যে টোটাল যে কোণটা আছে সেই কোণটা কত ডিগ্রি হয়ে যাবে বলো, এটাকে সাপোজ ধরছি আমরা কত বলো, থিটা 3। তো এই থিটা কোণটা যদি প্রথম পাদে হয়, থিটা কোণটা যদি প্রথম পাদে হয় তাহলে থিটা কত থেকে কতর মধ্যে হবে বলো, 0 থেকে বড় আর 90-এর সমান বা 90 থেকে ছোট হবে, তাই তো। যদি দ্বিতীয় পাদে হয়, দ্বিতীয় পাদে যদি হয় তাহলে তৃতীয় পাদের থিটা 1, এইটা হবে 90 ডিগ্রি থেকে সমান আর বড়। আর এটা কত হয়ে যাচ্ছে তাহলে বলো, 180 থেকে ছোট। তৃতীয় পাদে যদি হয়, তৃতীয় পাদে তাহলে পেয়ে যাবো আমরা 180 ডিগ্রি থেকে বেশি হবে, আর 360 ডিগ্রি থেকে কি হবে বলো, কম হবে। চতুর্থ পাদে যদি হয় তাহলে এটা কত হবে বলো,
এটা সরি 270 হবে, আর এটা 270 থেকে কী হবে বলো 360 ডিগ্রি হবে। তো দেখো এই রশ্মিটা ওপি যে রশ্মিটা আছে যদি একবার পূর্ণ আবর্তন করে তাহলে 360 ডিগ্রি উৎপন্ন করবে, ঠিক আছে। এবার যদি এইটুকুটা একবার পূর্ণ আবর্তন করার পর আবার যদি প্রথম পাদে চলে যায় তাহলে একবার পূর্ণ আবর্তনের জন্য কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আবার এইখানে প্রথম পাদে যাওয়ার জন্য যত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা আমরা কি করব, যোগ করে নেব। তো এইটুকুটা হচ্ছে তোমাদের কোণ পরিমাপের পদ্ধতির, যে কোনটাকে আমরা ধনাত্মক কোণ হিসাবে ধরবো, কোনটাকে ঋণাত্মক কোণ হিসাবে ধরবো, আর কোন পাদে থাকলে কোণের মান কত ডিগ্রি করে হবে তার একটা কনসেপ্ট। তো এই যে কোণ পরিমাপ করলাম তার তিনটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি, আর একটা নতুন পদ্ধতি। এই দুটো পদ্ধতির কথা তোমরা জেনে এসছো। এখন আর একটা পদ্ধতি, সেটা হচ্ছে শতক পদ্ধতি সম্পর্কে তোমাদের আলোচনা হবে। তো তিনটা পদ্ধতি সম্পর্কে আমি বলে দিচ্ছি, আর এদের মধ্যে সম্পর্ক কি এটাও আমরা প্রতিষ্ঠা করব। তো দেখো সবাই, তো দেখো কোণ পরিমাপ করার পদ্ধতি হচ্ছে তিনটা, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, একটা শতক পদ্ধতি, আর একটা হচ্ছে রেডিয়ান পদ্ধতি। তোমরা মাধ্যমিকে এই ষষ্ঠিক পদ্ধতি আর রেডিয়ান পদ্ধতি সম্পর্কে জেনে এসছো, এখানে একটা নতুন শতক পদ্ধতি সম্পর্কে জানবো। তো ষষ্ঠিক পদ্ধতিকে আমরা সাধারণত ডিগ্রি বলি, তাই তো। সাপোজ ধরো আমরা এটাকে কী দ্বারা প্রকাশ করছি বলো, এক্স ডিগ্রি দ্বারা প্রকাশ করলাম। শতক পদ্ধতিকে আলোচনা করছি তখন বলে দিচ্ছি। তো ষষ্ঠিক পদ্ধতিটা হচ্ছে ডিগ্রি। এই ক্ষেত্রে কি করব, সাপোজ ধরো এখানে একটা কত ডিগ্রি কোণ আছে বলো, 90 ডিগ্রি কোণ আছে, হ্যাঁ। তো এই 90 ডিগ্রি কোণকে আমরা কি করছি, সমান 90টা ভাগে ভাগ করছি। 90 ডিগ্রি কোণকে আমরা কি করছি, সমান 90টা ভাগে ভাগ করছি। তো এই এক একটা ভাগকে বলা হবে 1 ডিগ্রি, ঠিক আছে। কি বলা হবে, এক একটা ভাগকে বলা হবে 1 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে 90 ডিগ্রি মানে কি বলো, 1 সমকোণ। 90 ডিগ্রি মানে কি বলছি এখানে আমরা, 1 সমকোণ, হ্যাঁ। এবার এক একটা ভাগকে কি বলছি আমরা, 1 ডিগ্রি। এবার দেখো এই এক একটা যে ভাগ আছে, এই এক একটা ভাগকে যদি আমরা আবার সমান 60 ভাগে কি করি, ভাগ করি, তাহলে এই এক একটা ভাগকে বলা হবে 1 মিনিট। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো যে 1 ডিগ্রি সমান কত মিনিট, 60 মিনিট। মিনিটের চিহ্ন এইভাবে প্রকাশ করতে হয়। আবার দেখো এই এক একটা মিনিট, এখানে যে আমরা ধরো একটা মিনিট যে কোণ পেয়েছি সাপোজ ধরো, তো এই কোণটাকে যদি আবার আমরা 60 ভাগে কী করি বলো, ভাগ করি, তাহলে এক একটা ভাগকে অর্থাৎ 1 মিনিট যে মানটা থাকবে তাকে যদি আমরা 60 ভাগে ভাগ করি তাহলে পেয়ে যাব আমরা 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড। তো এই হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, যে 90 ডিগ্রি কোণকে কী করব, 90টা ভাগে ভাগ করব। এক একটা ভাগকে বলা হবে 1 ডিগ্রি। আবার 1 ডিগ্রি কোণকে আমরা কি করব, 60 ভাগে ভাগ করব। তাহলে এক একটা ভাগকে বলা হবে 1 মিনিট, তাই তো। আবার 1 মিনিটকে আমরা কি করছি, 60 ভাগে ভাগ করছি, তাহলে বলবো সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে 1 ডিগ্রি সমান 60 সেকেন্ড, আর 1 মিনিট সমান হচ্ছে 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তো এরপরে আসছি আমরা শতক পদ্ধতি সম্পর্কে আলোচনা। তো আমরা ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে যেমন 90 ডিগ্রি কোণকে কী করেছিলাম, সমান 90 ভাগে ভাগ করেছিলাম। এটার ক্ষেত্রে যে 90 ডিগ্রি যে কোণটা থাকবে 1 সমকোণ, সেই কোণটাকে আমরা সমান কি করব, 100টা ভাগে ভাগ করব। সমান কি করব আমরা, 100টা ভাগে ভাগ করব। তো এই এক ঘরের যে মান হবে তাকে আমরা সংক্ষেপে প্রকাশ করব 1 গ্রেড পাওয়ারে জি লিখে। আমরা ষষ্ঠিক পদ্ধতি যেমন ডিগ্রি দ্বারা প্রকাশ করি, এই গ্রেড শতকরা পদ্ধতিকে আমরা কি দ্বারা প্রকাশ করব, গ্রেড দ্বারা। যেমন এখানে আমরা এক্স ডিগ্রি লিখেছি, এটাকে যদি আমরা শতকরা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে বলবো এক্স জি আর কি। তো তাহলে এখানে যে 90 ডিগ্রি কোণ আছে, সেই 90 ডিগ্রি কোণটাকে আমরা কি করছি, সমান 100 ভাগে কি করছি, ভাগ করছি। এটাকে আমরা লিখলাম 100 গ্রেড, বা এরকমভাবে লিখে 100 কি লিখবো আমরা, 100 গ্রেড লিখব। এবার দেখো এই এক এক গ্রেডকে যদি আমরা আবার 100টা ভাগে ভাগ করি তাহলে এক একটা ভাগ হবে 1 মিনিট। তো এখানে আমরা কি করছি, 1 গ্রেড এটাকে আবার আমরা 100 ভাগে ভাগ করব, হ্যাঁ। তাহলে 100 ভাগে ভাগ করব, আর এক একটা ভাগকে বলা হবে 1 মিনিট। তাহলে এখানে পেয়ে যাব আমরা 100 গ্রেড সমান কত, 1 গ্রেড সমান হচ্ছে 100 মিনিট।
আবার এই যে এক একটা যে মিনিট আমরা পাবো এটাকে কি করছি বলো, 1 গ্রেডকে আমরা 60 ভাগে 100 ভাগে ভাগ করেছিলাম, আবার এইটাকে কি করছি 1 মিনিট যেটা থাকছে সেইটাকে আবার 100 ভাগে ভাগ করছি। তাহলে এই 1 মিনিটকে আমরা কি করব 100 ভাগে ভাগ করব, এটা পেয়ে যাবো আমরা কত 100 সেকেন্ড। দেখো এটার ক্ষেত্রে মনে হচ্ছে যে 60 ভাগে ভাগ করে পারছিলাম তখনও 1 মিনিট বলছিলাম, এটার ক্ষেত্রে 100 ভাগে ভাগ করছি তাও আবার 1 মিনিট, কিছু করার নেই, এটা আমাদের এইভাবেই পড়ে নিতে হবে। হ্যাঁ, তো এরপরে আসছি আমরা রেডিয়ান পদ্ধতি সম্পর্কে জানব। তো রেডিয়ান পদ্ধতি, আচ্ছা রেডিয়ান কাকে বলে তা সেটা আমরা জেনে নিই। তো সাপোজ ধরো এটা একটা কি বলো বৃত্ত, এই বৃত্তের যা ব্যাসার্ধ, ধরলাম এর বৃত্তের ব্যাসার্ধ কি বলো আর, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো এই বৃত্তের ব্যাসার্ধের সমান কি করছি আমরা একটা চাপ নিচ্ছি, ঠিক আছে, যার দৈর্ঘ্য এটা যদি আমরা এ বি নাম দিয়ে দিই, এটুকুটার দৈর্ঘ্য কত বলো আর, তাহলে এর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে বলা হয় 1 রেডিয়ান। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটাকে বলা হয় 1 রেডিয়ান আর কি। তো এইখানে যে কোণটা পাচ্ছি আমরা কোণ এ ও বি, এই কোণটাই হচ্ছে 1 রেডিয়ান। রেডিয়ানকে আমরা পাওয়ারে সি দিয়ে লিখবো। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা যদি এক্স লিখি তাহলে এক্সের পাওয়ারে কী লিখবো বলো সি লিখবো। তো কোনো আমাদের বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রেই এই এক্সের পাওয়ারে সি লেখা থাকে না, শুধু এক্স লেখা থাকে, তাই তো। তো যদি পাওয়ারে লেখা থাকে বা নাই লেখা থাকে তাও ধরে নিতে হবে এটা রেডিয়ান পদ্ধতিতে মানটা দেওয়া আছে। তাহলে এই হচ্ছে আমাদের 3টা পদ্ধতি। কী কী দেখে নাও, ষষ্ঠিক পদ্ধতি, 90 ডিগ্রি কোণকে কী করছি আমরা 90 ভাগে ভাগ করলাম, এক একটা ভাগকে বলা হচ্ছে 1 ডিগ্রি, তাই তো। আবার 1 ডিগ্রিকে আমরা সমান কী করছি 60 ভাগে ভাগ করছি, এক একটা ভাগকে বলা হবে 1 মিনিট, অর্থাৎ 1 ডিগ্রি সমান পেয়ে যাচ্ছি আমরা 60 মিনিট। আবার 1 মিনিটকে কী করছি আমরা সমান 60টা ভাগে ভাগ করছি, সমান 60 ভাগে ভাগ করলে এক একটা ভাগকে বলা হবে 1 মিনিট, অর্থাৎ 1 মিনিট সমান আমরা কত পেয়ে যাচ্ছি 60 সেকেন্ড। এরপরে আসছি আমরা শতক পদ্ধতি। শতক পদ্ধতিটা কি, যে এখানে যে 90 ডিগ্রি কোণ থাকবে সেই 90 ডিগ্রি কোণটাকে আমরা সমান 100টা ভাগে ভাগ করব, অর্থাৎ 90 ডিগ্রি সমান কি লিখতে পারছি আমরা, এটাকে গ্রেডকে এইভাবে প্রকাশ করতে হয়, 90 ডিগ্রি সমান 100 গ্রেড আর কি, বা 100 গ্রেড এইভাবে বানান করে লেখা থাকতে পারে। এবার কি করছি আমরা 90 ডিগ্রি কোণকে 100 ভাগে ভাগ করলে এক একটা ভাগকে 1 গ্রেড বলছি, আবার একটা ভাগকে 1 গ্রেড যেটা আসে সেটাকে আমরা সমান 100 ভাগে আবার ভাগ করছি, তাহলে এক একটা ভাগকে বলা হবে 1 মিনিট, তাহলে 1 গ্রেড সমান পেয়ে যাবো আমরা 100 মিনিট। আবার 100 মিনিট একটা যে মিনিট আসে সেই মিনিটকে আমরা কি করব আবার 100 ভাগে ভাগ করব, তো ওই এক একটা ভাগকেই বলা হবে 1 সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান আমরা পেয়ে যাব কত 100 সেকেন্ড। এটা হচ্ছে শতক পদ্ধতি, আর এটা হচ্ছে রেডিয়ান। তো রেডিয়ানের সংজ্ঞা তো বললাম, কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হচ্ছে রেডিয়ান। একটা ধ্রুবক কোণ কেমন করে দেখাবো, তো রেডিয়ান কাকে বলে, যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকেই বলা হচ্ছে 1 রেডিয়ান। ডিগ্রি না, এটা কী হবে রেডিয়ান, অর্থাৎ কোণ এ ও বি এটা সমান আমরা কি দেখাতে পারবো বলো 1 রেডিয়ান। তো মনে রাখবা কোনো বৃত্তের চাপ আর কেন্দ্রে উৎপন্ন কোণ এই দুটো কী হবে সব সময় সমান হবে। হ্যাঁ, তো এখন যদি আমরা এখানে যে কোণটা আছে এ ও বি কত লিখতে পারছি বলো, কোণ এ ও বি আর তার সম্মুখ চাপ কোণটা এ বি। এখন বলো আমরা টোটাল কোণটা যদি বলি তাহলে টোটাল কোণটা কত হবে 360 ডিগ্রি, তাহলে এর টোটাল কোণটার চাপটা কত হবে তার পরিধির সমান, আর কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার পরিধি কত হবে বলো 2 পাই আর, তাহলে এটা আমরা পেয়ে যাবো কত 2 পাই আর। আচ্ছা এ ও বি এই কোণটাকে আমরা কত ধরলাম বলো 1 রেডিয়ান না, এখানে কত ধরেছি আমরা 1 রেডিয়ান, তাহলে এখানে লিখতে পারছি 1 রেডিয়ান। আর এ বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এখান থেকে লিখতে পারছি আর, তো এখান থেকে লিখতে পারছি আমরা 360 ডিগ্রি বাই 2 পাই আর। তো এখান থেকে আর কি হচ্ছে বলো 2 দিক থেকে কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি 1 রেডিয়ান সমান কত 360 ডিগ্রি বাই, আচ্ছা এখানে 2 আমরা কেটে দিতে পারছি, তাহলে লিখতে পারছি 180, তাহলে এটা পেয়ে যাব আমরা 180 ডিগ্রি বাই পাই। তো 1 রেডিয়ান এটা সমান কি পেয়ে যাচ্ছি আমরা একটা ধ্রুবক সংখ্যা, কারণ পাই আমরা বলে দিয়েছি একটা ধ্রুবক সংখ্যা,
আর 180 ডিগ্রি এটাও কি হচ্ছে পাই। তো এটাকে আমরা এরকম লিখতে পারবো 2/পাই ইন্টু 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানে কত বলো, সমকোণ। তাহলে এটা লিখতে পারছি এত সমকোণ। তাহলে 1 রেডিয়ান সমান আমরা কি পেয়ে যাব বলো, 2/পাই এত সমকোণ। তো দেখো এরপরে আমরা এই তিনটা যে পদ্ধতি আছে ষষ্ঠিক, শতকরা এবং রেডিয়ান, এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। তো দেখো ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে আমরা 90 ডিগ্রি কোণকে কি ধরেছিলাম বলো, 1 সমকোণ। 90 ডিগ্রি কোণকে আমরা ধরেছিলাম 1 সমকোণ। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটা কত হয়ে যাবে বলো, 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কত পেয়ে যাচ্ছি বলো, 2 সমকোণ। শতকরা পদ্ধতির ক্ষেত্রে আমরা 90 ডিগ্রি কোণকে কি ধরেছিলাম বলো, অর্থাৎ 100 গ্রেড যেটা ছিল সেটাকে আমরা কত ধরেছিলাম, 1 সমকোণ। এটাকে ধরেছিলাম আমরা 1 সমকোণ। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে 200 গ্রেড সমান কি পেয়ে যাবে বলো, 2 সমকোণ। একটু আগে আমরা দেখালাম 1 রেডিয়ান সমান কত বলো, 180 ডিগ্রি, বা আমরা লিখেছিলাম কত লিখলাম, তো এখান থেকে লিখতে পারছি যে 2/পাই সমকোণ। তো এটা যদি আমরা গুণ করি তাহলে পাই রেডিয়ান সমান কত পেয়ে যাবে বলো, 2 সমকোণ। আমরা সাপোজ ধরলাম যে কোনো একটা কোণের ষষ্ঠিক পদ্ধতিতে যেটা মান সেটাকে ধরছি আমরা ধরো ডি ডিগ্রি, রেডিয়ান পদ্ধতিতে এটাকে ধরলাম আমরা জি গ্রেড, তাই তো। আর রেডিয়ান পদ্ধতিতে ধরলাম আর রেডিয়ান। তো এটা আমরা এইভাবে বের করতে পারবো। আচ্ছা দেখো এখান থেকে দেখো 180 ডিগ্রি সমান 2 সমকোণ, 200 গ্রেড সমান 2 সমকোণ, পাই রেডিয়ান সমান কত পেয়েছি আমরা, 2 সমকোণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি কি যে 180 ডিগ্রি সমান কি লিখতে পারবো বলো, 200 গ্রেড সমান লিখতে পারবো পাই রেডিয়ান। আচ্ছা দেখো 90 ডিগ্রি সমান কত পাচ্ছি বলো, 1 সমকোণ। তাহলে 1 ডিগ্রি সমান কত বলবো, 1/90 সমকোণ। আর ডি ডিগ্রি সমান কত পেয়ে যাবে বলো, d/90 সমকোণ। এটার ক্ষেত্রে আমরা তাহলে কি বলতে পারছি যে 100 গ্রেড সমান 1 সমকোণ। 100 গ্রেড সমান লিখতে পারছি আমরা 1 সমকোণ। তাহলে 1 গ্রেড সমান কত লিখতে পারবো, 1/100 সমকোণ। আর জি গ্রেড সমান আমরা কত পেয়ে যাব, g/100 সমকোণ। ঠিক একই রকমভাবে এটার ক্ষেত্রে আমরা তাহলে পেয়ে যাচ্ছি যে 1 রেডিয়ান সমান কত বলো, 2/পাই সমকোণ এত সমকোণ। তাহলে আর রেডিয়ান সমান কত হবে, 2r/পাই এত সমকোণ। যেহেতু একটাই কোণকে আমরা ডি ডিগ্রিতে প্রকাশ করছি, একবার জি রেডিয়ানে প্রকাশ করছি, জি গ্রেডে প্রকাশ করছি, আর রেডিয়ানে প্রকাশ করছি, তাহলে তিনটা কোণেরই মান কী হবে, সমান হবে। অতএব দিয়ে তাহলে আমরা কি লিখতে পারবো, d/90 সমান কত লিখতে পারছি বলো, g/100 সমান কত লিখতে পারবো আমরা, 2r/পাই। আমরা এরকমটা লিখতে পারবো। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারছি, যেহেতু ডি ডিগ্রি, জি গ্রেড আর পাই রেডিয়ান মানে একটাই কোণকে প্রকাশ করছে, তাহলে আমরা কি লিখতে পারবো, d/90 সমান g/100 সমান 2r/ কত বলো, পাই। তো দেখো এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই হরকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত, d/180। এটা আমরা কি লিখতে পারবো বলো, g/100
200, আর এটা দেখো 2 কেটে যাবে, থাকবে কত r/পাই। তো এই যে সম্পর্ক পেলাম, এটাই হচ্ছে 3টা পদ্ধতির মধ্যে সম্পর্ক, d/180 g/200 সমান হচ্ছে r/পাই। তো দেখো এরপরে আমরা দেখাবো কোন একটা বৃত্তের তো এটা যদি একটা বৃত্ত হয়, তো এই বৃত্তের আমরা ধরলাম ব্যাসার্ধ হচ্ছে আর ও কেন্দ্র, আর এটা হচ্ছে চাপ AB, এটাকে ধরলাম আমরা কত S, আর এই যে কোণ পাচ্ছি এই কোণটাকে ধরলাম আমরা থিটা, যেটা কিসে থাকবে বলো, রেডিয়ানে থাকবে। তো বলা হচ্ছে বৃত্তের চাপ ও ব্যাসার্ধের অনুপাত, তাহলে এই যে AB চাপ আছে আর ব্যাসার্ধ কি বলো OA, বা যাই ধরি আমরা OB, তাহলে চাপ বাই ব্যাসার্ধ, এটা সবসময় কী হবে, তাদের সম্মুখ যে কেন্দ্রস্থ কোণ আছে তাদের বৃত্তীয় মানের সমান হবে। তো আমরা থিটা সি লিখছি না, রেডিয়ান লিখছি না, শুধু লিখলাম থিটা। তাহলে এবি যেটা কী ধরছি বলো এস, আর ব্যাসার্ধ যেটা সেটা কী ধরছি বলো আর, তাহলে এটা সমান কী পেয়ে যাব থিটা। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারছি বলো এস সমান আর থিটা, এটা সমান আমরা কী পেয়ে যাব এস সমান আর থিটা। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে তার সম্পর্কে কনসেপ্ট। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, বন্ধুদের শেয়ার করবে, আর কোন ধরনের জিনিস বুঝতে যদি না পারো, কোনো প্রবলেম যদি থাকে আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব।